ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, আজকে দেখবেন একটা ছেলের মুখে যদি দাড়ি থাকে, ছেলেটা যদি পাঞ্জাবি আর পায়জামা পরে, ছেলেটা যদি নামাজি হয়, ছেলেটা যদি হালাল উপার্জনকারী হয়, ওই ছেলেটা যদি দিনদার হয়, ওই ছেলেটার আদর্শ যদি ভালো হয়, হয়তো বা ছেলেটা হাফেজ মাওলানা নাইবা হলো, তারপরে জেনারেল শিক্ষিত ছেলেদের মধ্যে অনেক নামাজি মুসল্লি সৎ যুবক আছে না নেই? আছে না নেই? যদি ওই ছেলেটার ভালো গাড়ি আর বাড়ি না থাকে, ছেলেটার রোজগার ইনকাম যদি ভালো না থাকে, যতই আল্লাহর কাছে প্রিয় বান্দা হোক, ওর আদর্শ যত ভালো হোক, গাড়ি বাড়ি আর সুন্দর যদি টাকা পয়সা রোজগারের মাধ্যম না থাকে, আজকে মেয়ের বাবা একটা আদর্শবান ছেলের হাতে মেয়ে তুলে দিতে চায় না। যদি মার্কেটে যদি 50টা দোকান থাকে, ছেলের নামে 50 বিঘে জমি থাকে, কলকাতায় 2টো ফ্ল্যাট থাকে, আর ওই ছেলেটা যদি লাল পানি নীল পানি খায়, এখন মেয়েটাকে ওই ছেলের হাতে তুলে দেওয়ার জন্য মেয়ের বাবার মা পাগলের মতো হয়ে যায় কি যায় না? যদি অনেক সম্পদ থাকে, 50 বিঘে জমি, মার্কেটে 30-40টা দোকান, যদি ভালো বিল্ডিং বালাখানা এসি রুম থাকে, মেয়ের মার বাবা বলবো একবারও জিজ্ঞাসা করবে না, সাহস করে যে নামাজ পড়ে কিনা, আদিও কলেমা জানে কিনা, এ জিজ্ঞাসা করবে না। এখন দেখবেন আজ সাধারণত আমাদের গ্রাম এলাকার মা বোনরা এতটা খারাপ হয়ে যায়নি, আছে কিছু মানুষ শরীয়তে সীমা লঙ্ঘন বেশি বেশি হচ্ছে। সাধারণভাবে ম্যাক্সিমাম বাড়িতে 90% বাড়িতে আমাদের মেয়েরা মোটামুটি আদবে চলে, নাইটি পরুক, চুড়িদার পরুক, কন্যা মাথায় দিয়ে মোটামুটি আদবে চলে না? মোটামুটি আদবে চলে। তাদের চুল বা পেট পিট খুলে তার এতটা বেয়াদবের মতো চলে না। এখন বিয়ে ঠিক হয়েছে, এখন সম্পদ দেখেছে, মাল দেখেছে, অট্টলিকা দেখেছে, এখন এই মানুষটার আর্থিক অবস্থা খুব একটা ভালো না, একটু গরিব হলে কি হবে, মেয়েটা একটু দেখতে শুনতে ভালো, সেই সূত্র করে এই মেয়েটাকে তারা পছন্দ করেছে। বিবাহের দিনে দেখা যায় এখন সব আপডেট, তারা বলছে আমাদের বৌমাকে কিভাবে সাজিয়ে নিয়ে আসতে হয় আমরা সাজিয়ে নিয়ে আসবো। বিউটি পার্লার থেকে লোক চলে আসছে মেয়ের বাড়িতে। কিসের বাড়িতে? মেয়ের বাড়িতে সাজানো কাজ চলছে, সাজানো হলো, তারপরে চেয়ার ভাড়া করে, মানে মেয়ে আর ছেলেকে পাশাপাশি স্বামী স্ত্রীকে বসিয়ে দেওয়া হলো। এবং যে মেয়েটা এতদিন চুল খুলে ঘুরতো না, যার চুল, যার পিঠ, যার বুকের অংশ পৃথিবীতে আজ পর্যন্ত তার কাস্ত ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, তার গ্রামবাসী প্রতিবেশী কেউ দেখতে পাইনি, আদবে চলতে। এখন বিয়ে বাড়ির যে চিত্র যেভাবে সাজানো গোছানো হচ্ছে, যে শাড়িটা পরিয়ে দেয় ওটা তো শরীর ঢাকা সম্ভব, কাটিংটা আলাদা, শাড়ি পরিয়ে দিল, দেওয়ার পরে একটা পাতলা ওন্না মাথায় চাপিয়ে দিল, ওই ওন্নাটা আবার চুলের খোপার মধ্যে একটু বাঁধিয়ে দেয়, চুলের খোপার মধ্যে পিছন থেকে একটু বাঁধিয়ে দেয়। এইবারে যে মেয়েটা এতদিন আদবে ছিল, দুই পক্ষের সমর্থনে মেয়েটাকে অর্ধনগ্ন করা হয়। বিয়ে বাড়ি কত পণ্ডিত, কত বুদ্ধিজীবী, কত জ্ঞানীগুণী, কত সমাজের নাম করা মানুষ, দুই পক্ষের বিয়ে বাড়ি আসে না, কোন প্রতিবাদ দেখেছেন? বরং একটা মেয়েকে উভয় পক্ষের সমর্থনে অর্ধনগ্ন করা হয়। এখন কি কঠিন পরিস্থিতি আমাদের সম্মুখে। আজকে আমাদের বিয়ে বাড়িগুলো চিত্র দেখবেন, ছেলে মেয়েগুলো ওই সাজানো গোছানো অবস্থায় হয়। এখন কি কঠিন পরিস্থিতি আমাদের সম্মুখে। আজকে আমাদের বিয়ে বাড়িগুলো চিত্র দেখবেন, ছেলে মেয়েগুলো ওই সাজানো গোছানো অবস্থায় মেয়েটাকে অর্ধনগ্ন করে, এতদিন যে পর্দা তার ছিল সেই পর্দাটা আজকে তাকে খুলে দেওয়া হলো। এইবারে ছবি নিয়ে ফেসবুকে, মানে ঢালাওভাবে ফেসবুকে পোস্ট হচ্ছে। সেদিন তার গ্রামবাসী বলছে মেয়েটাকে না হেভি মানাচ্ছে, কি মানাচ্ছে, সাজিয়ে তোকে খুব ভালো লাগছে, মানে নিজেরাও দেখলো, ফেসবুকে জনগণকে দেখানো শুরু করে দিল। দুই পক্ষের সমর্থনে একটা মেয়ের পর্দার বিধানের সীমা লঙ্ঘন বিয়ের দিনেই করা হয়। এখানে যদি প্রতিবাদ করার মতো কেউ থাকে না। কোথায় আপডেট হয়েছে? আমরা শরীয়তের সীমা লঙ্ঘন করছি আর বলছি আপডেট হয়েছি। এই আপডেটের মূল্য কবরের হাসরে 1 পয়সা কোনো মূল্য নেই। এটা আমাদের চোখে হাজারো ভালো লাগুক, এই ভালো কবরের হাসরে 1 পয়সা কোনো কাজে আসবে না। বরং এটা ভালো লাগার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা ঠিক না বেঠিক? সচেতন হন, দায়িত্ববান হন। আপনি মেয়েটাকে মানুষ করছেন, মেয়ের মা, যখনই মেয়েটাকে কোনোদিন প্রয়োজনে বাইরে নিয়ে যাবেন, আপনিও পর্দায় যাবেন, আপনার মেয়েটাকে পর্দার পোশাকে নিয়ে যাবেন। আপনি বাবা, আপনি হালাল টাকা রোজগার করে আপনার মেয়েকে এমন পোশাক কেন কিনে দেবেন যেটা শরীয়তের সীমা লঙ্ঘন হয়? এমন পোশাক কিনে দেবেন না যাতে পর্দার সীমা লঙ্ঘন হয়। বাবা দায়িত্ব পালন করুক। আজকে আমাদের সমাজে দুটো পয়সা হয়ে গেলে সবাইকে না, আমি আল্লাহ মাফ করুক, সবাইকে এক পাল্লায় তুলি না। আমি বিভিন্ন স্তরে বিভিন্ন পরিবেশে কথা বলি, বাস্তব কথা বলছি। আমার আগের দিনের অজ আর এখন অজ, সমাজে ভাবতে হবে, যখন যেটা মনে হবে কমের জন্য এটা দরকার, তখন সেই লাইনে কথা বলতে হবে। এটা তো দরকার নাকি? দরকার না? এটা দরকার। এই জন্য আমি চেষ্টা করি আমার কমের মানুষকে দিন শরিয়াতের সঠিক বিষয়গুলো একটু মনে করিয়ে দেওয়া। কি করিয়ে দেওয়া?
একটু স্মরণ করিয়ে দেবো, আমরা যেন আল্লাহর কথাগুলো, রসুলের কথাগুলো মেনে চলতে পারি। আজকে বিয়ে বাড়ির এই কুকর্মগুলো বন্ধ করতে গেলে উভয় পক্ষের সচেতনতা অবলম্বন করতে হবে কি হবে না? হবে না? তাহলে আপনি বাবা আর মা, আপনার তো উচিত মেয়েটাকে ছোট থেকে পর্দায় মানুষ করা। এটা যেমন উচিত, এমন একটা ছেলের হাতে তুলে দেবেন, সেই ছেলেটা যেন মেয়েটাকে পর্দায় রাখতে সক্ষম হয়। আপনিও পর্দা করালেন না। এখন তো আপডেট, আমার মেয়েকে আর আমার স্ত্রীকে পর্দা করাবো না, হুজুরের বাপের কি, এরকম একটা ভাব। জলসায় বলছে তো আমার বাপের কি, ইমাম মসজিদের মেম্বারে বসে বলে তো আমার বাপের কি, আমি আমার মেয়েকে আর স্ত্রীকে আরো বেপর্দারে যাবো, হুজুররা যা বলে বলুক, এরকম একটা ভাব চলছে না? এইবারে দেখুন, একটা ছেলে সে বিবাহ করে নিয়ে গেল, নিয়ে যাবার পরে সে কোনোদিন চায় না তার স্ত্রী পর্দায় চলুক, বরং স্ত্রীর কে সঙ্গে করে নিয়ে শ্বশুর বাড়ির ফ্রি মোটর সাইকেলে যখন মানে শরীরের পেট পিট খুলে দিয়ে সুন্দরী স্ত্রীকে নিয়ে যখন যায়, মোটর সাইকেলের হর্নটা তখন তারা বেশি বেশি দেয়, মানে আমার স্ত্রী সুন্দরী, আমি একা কেন দেখবো, তোরাও দেখ। শ্বশুর বাড়ির ফ্রি মোটর সাইকেল। এখন স্বামী কোনোদিন চায় না তার স্ত্রী পর্দায় থাকুক, বাবা মা কোনোদিন তার মেয়েকে পর্দায় অভ্যস্ত করিনি। এখন মেয়েটা 18 বছর, বাপের বাড়ি ছিল 20 বছর, বাবা মা তাকে পর্দার পোশাক পরায়নি, এখন স্বামীর হাতে তুলে দিল, স্বামী আরো সংসার করছে 10 বছর, মেয়েটা 30 বছর বয়স, স্বামীও তাকে পর্দার কথা বলে না আর পর্দার সঙ্গে বের করে না। হুজুর অস করে পর্দা নাসিনা হবে সমাজে? হবে? আমরা মনে করি বছরে একবার জলসা দেবো, হুজুরকে বলে দেবো হুজুর পুঁছে দেন যেন ভালো হয়ে যায়। সচেতন হতে হবে। সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতটা আমল করতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই সমাজকে পরিবর্তন করতে গেলে, আমাদের ইসলামিক আদর্শে আদর্শিত হতে গেলে, আমাদের সমাজের হারাম কাজগুলোকে বন্ধ করতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে। শুধু বক্তারা ওয়াজ করে সমাজ পরিবর্তন করে দিতে পারবে না। বক্তারা আপনাদেরকে ইনফরমেশন দেবে কোনটা হারাম কোনটা হালাল। একজন আলেম তার সোহবতে বসে আপনার শরীয়তের গাইডলাইন গুলো সেগুলো পরিষ্কার করে আপনার কাছে ব্যাখ্যা করে দেবে। আমল যেটা নিজের দায়িত্ববান হয়ে করতে হবে। বলেন আল্লাহর আদেশ নিষেধ গুলো মানা দরকার আছে না নেই? আজকে একটু ব্যাখ্যা দেই। আজকে দেখবেন আমাদের পরিবেশে বিয়ে বাড়িতে বরযাত্রীর সংখ্যা, মহিলাদের পুরুষদের মধ্যে দেখবেন বরযাত্রীর সংখ্যা আজ মহিলা পুরুষ 50-50 হয়ে গেছে, না যায় নাই? বরযাত্রীর সংখ্যা 50-50 হয়ে গেছে। একটা লোকের একটা ছেলে আর একটা মেয়ে, ছেলেটা বড়, বয়স 24 বছর, মেয়েটার বয়স 20 বছর। মেয়ের মা বলছে কেউ যদি বিয়ে বাড়িতে না যায় বরযাত্রী হিসাবে, আমার মেয়ে কিন্তু যাবে। কে যাবে না যাবে ওটা জানিনি, আমার মেয়ে যাবে। আজকে দেখবেন বিয়ে বাড়িতে যাওয়ার সময়, একটা সময় দেখা যেত বাড়িতে বিয়ে বাড়িকে কেন্দ্র করে নাচ গান হতো, বেহায়াপনা হতো, অনেক হারাম কাজ হতো। ইমামরা প্রতিবাদ করে, আলেমরা প্রতিবাদ করে, জলসা হুজুররা বেশি বলার পরে হয়তো বাড়িতে গান বাজনা বন্ধ হয়েছে, নাচানাচি বন্ধ হয়েছে, কিন্তু গাড়িতে গান বাজনা বন্ধ হয়নি। বাড়িতে বন্ধ করলেও গাড়িতে কিন্তু বন্ধ হয় নাই। হয়েছে কি, যারা গাড়ি ভাড়া দেয় এরাও চালাক, সব ডিজে লাগিয়ে রেখেছে। হ্যাঁ, মানে রাস্তায় গেলে যদি 5-7টা যুবতী মেয়ে যদি গাড়িতে বসিয়ে দেয়, একবার ড্রাইভার একটু হালকা চালু করে দেওয়ার জোর করে দাও, হচ্ছে না, হয় না। এখন আমাদের মেয়েরা আপডেট ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে বাবাকে বলছে বিয়ে বাড়ি, আমি ভাইয়ের বিয়েতে আমি বরযাত্রী হিসাবে যাব, একটা নতুন জামা দরকার, আপনার পছন্দ আমার পছন্দ হবে না। এখন সব আপডেট নতুন মডেল। বাবার কাছ থেকে যদি 4-5 হাজার টাকা নিয়ে নিজে মার্কেটিং করতে গেল, মার মেয়ে ওখানে যাওয়ার পরে একটা আপডেট পোশাক কিনেছে, ওই পোশাকটা যত দামি হোক, ওই পোশাকটা শরীয়তের হুকুমের সীমা লঙ্ঘন হয়ে যায়, পর্দার হক আদায় হয় না। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো খোলামেলা উলঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আমার আল্লাহ পর্দার বিধানকে ফরজে আইন করে দিয়েছে, না দেয় নাই? বাবাও জানে, মাও জানে, মেয়েও জানে পর্দার বিধান ফরজ, কিন্তু ওই মেয়েটা একটা আপডেট পোশাক কিনে এনেছে, বিয়ে বাড়ি যাবে, কালকে বিয়ে, আজকে পোশাকটা কিনে এনে একবার পরে দেখছে টেস্ট করে কেমন লাগে। 50 বছর দাদুর বয়স, দাদুর সামনে গেছে, ওই মেয়েটার মাথা তখন চুল, মাথায় তখন ওড়না নেই, শরীরের সঙ্গে টাইট ফিট একটা পোশাক। আজকে ওই মেয়েটা দাদুকে বলছে দাদু কালকে তুমি বিয়ে বাড়ি যাবে, তুমিও যাবে আর আমিও যাব, আমাকে কেমন
লাগছে। 50 বছর 55 বছর দাদুর বয়স, দাদু হেসে ফেলে 20 বছরের তরুণী একটা যুবতী, ছেলে হয় পুত্র, ছেলে হয় পৌত্র। সাধু ভাষায় যদি শুদ্ধ ভাষায় বলি, ছেলের মেয়েটা হবে পৌত্রী। অনেকে পুতি বলেন আর নাতনি বলেন আর পুতনি বলেন, সাধু ভাষায় শুদ্ধ ভাষায় যদি পৌত্রী সম্পর্কে হয়, গার্জেন হিসাবে একটা দায়িত্ব আছে না নেই? বরং দাদু ওই চুল খোলা অবস্থায়, পিঠ খোলা অবস্থায়, আপডেট পোশাক পরা অবস্থায় দাদু হেসে ফেলে বলছে, তোকে হেভি লাগছে। কি লাগছে? 50 বছর প্লাস বয়স দাদুর চোখে কি লাগছে? হেভি লাগছে। চুল খোলা, পিঠ আপডেট পোশাক, অন্তত পেটের দিকে না খোলা থাকলে মোটামুটি শরীরটা আপডেট। যে পোশাকগুলো এখন যা মানে বিদর্ভীদের কালচার, মা বলছে কচি পোশাকটা না হেভি মানিয়েছে, আব্বা কিরকম লাগছে বলো তো? আব্বা বলছে কেন, খুব সুন্দর হয়েছে। দুলা ভাইটা বলছে হেভি লাগছে, চাস্তো ভাইটা বলছে হেভি লাগছে। তোমার বাবার চোখে যদি হেভি লাগে, মায়ের চোখে যদি হেভি লাগে, দাদুর চোখে হেভি লাগে, কাল যে তুমি সাজসজ্জা করে যাবে, আজ ওখানে গিয়ে যে পরপুরুষ কিছু যুবক আছে যাদের হায়া লজ্জা কম, তাদের চোখে কিরকম লাগবে? আমরা বলছি হুজুর রস করে পুঁছে দেন, হুজুর রস করে। আপনি যদি দায়িত্ববান না হন, আপনি বাবার মা যদি সচেতন না হন, আপনার মেয়েকে যদি পর্দার পোশাক কিনে না দেন, ছোট থেকে পর্দা অভ্যস্ত না করেন, হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই ওয়াজ করে সমাজে বাস্তবায়ন করে দেবে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে আমরা গার্জেনরা অসচেতন। আমার যত হালাল টাকা হোক, আমার আপনার চোখে যতই বেশি ভালো লাগুক, মনে রাখবেন আল্লাহর অপছন্দ যেখানে হয়ে যায়, শরীয়তের সীমা লঙ্ঘন যেখানে হয়ে যায়, আমরা ভালো বললে ওটা ভালোর মধ্যে গণ্য হবে না। যেটা বলছিলাম এর ব্যাখ্যা দরকার ছিল। আজকে আমরা প্রকৃত আপডেট হতে পারিনি, আমরা ভালোকে খারাপ বলি আর খারাপকে ভালো বলি। চলুন এই পয়েন্টে আমার অনেক মায়ের এসেছে, এখান থেকে সবক নিতে হবে, এখান থেকে ভালো হওয়ার জন্য উৎসাহিত হতে হবে, উদ্বুদ্ধ হতে হবে, এখান থেকে ভালো হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ইনশাআল্লাহ সমাজে আস্তে আস্তে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ডক্টরের কাছে গেলে ডক্টর প্রেসক্রিপশন করে দেয়, ইনফরমেশন দেয়, ঔষধটা খেতে হবে আপনাকে, টাইম মতো ডোজটা মেইনটেনেন্স করতে হবে আপনাকে। ডক্টর প্রত্যেকটা রোগীর বাড়ি বাড়ি গিয়ে জোর করে তাকে সুস্থ করে দিয়ে আসতে পারবে না। এখানে একজন ডক্টরের মতো একজন আলেম ভালো হওয়ার ফর্মুলাগুলো বলে দেবে, এগুলো বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। এটা সকলের নৈতিক দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? চলুন আরেকটু ক্লিয়ার করি।